বাজে এখন 10টা। আমরা পৌঁছে গেছি এখন এক্সিস মলে। এক্সিস মলের এই উপরে একদম সেকেন্ড ফ্লোর রয়েছে কারিমস। এখন যাব 10টার সময় বিরিয়ানি খেতে। জানি না এখন বিরিয়ানি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, গিয়ে তোমাদের। আমরা এখন কিন্তু এক্সিস মলে খেতে যাই, কিন্তু এক্সিস মল পুরো বন্ধ হয়ে গেছে 10টা বাজে, কিন্তু কারিমস ওপেন আছে অনলি। আর যাই বলো, কারিমসের ভেতরে এসে আমার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো। আর এখানকার সোফা এলা সিটগুলো খুবই সুন্দর, আর ডেকোরেশনটাও খুব সুন্দর। আর এখানে ওয়াশরুমটাও এদের মকটেল কাউন্টের সাথে লাগানো রয়েছে, আর খুবই সুন্দর ক্লিন। আর ভালো লাগলো এসে। 10টার সময়ও এখন অ্যাভেলেবেল রয়েছে সব কিছু। এই হলো কারিমসের মেনু কার্ড। এখানে যা যা আইটেম দিচ্ছে সবই খুবই কস্টলি, সব একটু দামি দামি লাগছে, কিন্তু ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগলো। যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখানে স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে 1 প্লেট সালাড নিয়েছি আর একটা ফিরনি নিয়েছি। তো দাদা আমাদের এখন দু জায়গায় সার্ভ করে দিচ্ছে। এই মাটন বিরিয়ানিটা নিয়েছে 560 টাকা, এর সাথে জিএসটি ট্যাক্সও আছে। কিন্তু মাটনের সাইজটা আমার দেখে একটু ছোটো ছোটো মনে হচ্ছে, কারণ কি যদি কম্পেয়ার করে অন্য বিরিয়ানির সাথে দিবাপি হোক বা দাদা বৌদি বা আদার্স কোনো বিরিয়ানি হোক, আমিনিয়া বিরিয়ানি, তাদের একটু সাইজটা একটু এর থেকে একটু বড় হয়। আর আমি জানি না, রাতে এসেছি সেজন্য লাস্ট মুমেন্ট, সেজন্য এরকমই আছে হয়তো পিস বেঁচে, সেজন্য বড় সেরকম পিস নেই, কিন্তু পুরোটাই রেয়াজি পিস রয়েছে এখানে, রেয়াজি খাসি। আর খুব ময়েস্ট রাইসটা, খুবই সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে, যেটা একটা আতর ফ্লেভার টাইপের গন্ধ বেরোচ্ছে পুরো। এমনি কারিমসে ঢুকলে পুরো যে রায়তা দিয়ে একটু খেয়ে দেখি। রায়তা দিয়ে খেতে ভালো লাগছে, রায়তাটা খুব বেশি ভালো। আলুগুলো পুরো ভেঙে গেছে, কেন গোটা কোনো আলু নেই, নরম আর ভেঙে গেছে আলুগুলো। মেবি চন্দ্রমুখী আলু টাইপেরই মনে হচ্ছে আমার। সালাডটা দেখছো, সালাডটা কিন্তু ফ্রি না, সালাডটা আলাদা নিয়েছে। সালাডটা প্রাইস জানি কত, প্রাইসটা লাস্টে বলে দেবো। ওই দাদা বৌদি জিএফের মতো ব্যাপার নেই, কিন্তু জাস্ট খাওয়ার মতো ঠিক আছে বিরিয়ানি। কিন্তু দাদা বৌদির যেরকম ময়েসটা, যেরকম ঘি দেওয়া থাকে, সেরকম ব্যাপারটা নেই। আর হলো মাটনের পিস, আরও কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়। রাইসের কোয়ান্টিটি একটু কম, স্পেশাল মাটনে আবুদের কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। মাটনটা দিয়ে আবার খেয়ে দেখি। মাটনটা খুব জুসি আর গরম। এটা নিয়েছি আমরা ফিরনিটা ওপেন কর। হয়ে গেছে পুরো, এত টাইট ফিরনিটা। ফিরনি খাচ্ছে, ফিরনি খেয়ে দেখি। ফিরনিটা সেরা খেতে। ফ্রিজে রেখে দিয়েছিল, সেজন্য অনেক টাইট হয়ে গেছে।